গত সপ্তাহে আমার হিউম্যান রাইটসের একটি হিয়ারিং ছিল। এর আগে ২ বার হিয়ারিং হয়েছিল। হিয়ারিং চলাকালে জজ এক পর্যায়ে আমাকে বলেন, আমি ইমিগ্রেশনের সিস্টেম নিয়ে খেলা করছি। এখন আমার প্রশ্ন হলো, জজ এই কথা বলতে পারেন কি না? আমি জানি তাজ ভাই অন্যায়ের প্রতিবাদ করি শক্তভাবে থাকেন। তাজ ভাইয়ের কাছে আমার মুজাক্কির হোসেন। নাশিদ ভাই, তাজ ভাই, আমি গত সপ্তাহে আমার অভিজ্ঞতাকে বলি। গত সপ্তাহে একটি মামলা যাওয়ার পর মামলার মধ্যখানে হোম অফিস একটি এভিডেন্স নিতে চাই। আমি শক্তভাবে প্রতিবাদ করি, অনেকক্ষণ বাধানুবাদ হয়। আমি তাজ ভাইয়ের মতো ওভাবে করি না, তবে আমি শক্তভাবে বলেছি এটা জঙ্গল না, ক্যাঙ্গারু কোর্ট না, এখানকার ইট কাঠ পাথর, আইনজীবী, বিচারক, সাক্ষী, ইন্টারপ্রেটার, টেবিল চেয়ার, আইন মেনে চলতে হবে। আমি এটা নীতি দেবো না। তুমি যদি নাও, আমি এটার প্রতিবাদ করবো এবং উচ্চ আদালতে যাবো। অর্থাৎ কি, আমি সেদিন আজকে বলে দিয়েছি কোর্ট থেকে বার হয়ে আসবো। অহর্নিশি তাজ ভাইয়ের সাথে এই জিনিসটা হচ্ছে, এবং এরকম একটা কমেন্ট করার জন্য তাজ ভাই একটা হিয়ারিং করেন নাই। এবং তাজ ভাই বরংবার বলে, নাশিদ ভাই রেকর্ড অফ প্রসিডিংস আছে কিনা, রেকর্ড অফ লিখে রেখেছেন কিনা, প্রমাণ আছে কিনা। অনেক বড় একজন কেসি, আগে কিউসি ছিলেন, ব্রেক্সিট মামলায় যিনি সরকারের বিরোধী করেছেন, তিনিও একজন জাজের বিরুদ্ধে অভিযোগ করেছেন, না জাজদেরকে ছেড়ে দেওয়া যাবে না, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এটাকে বায়াস বলা হয়। আমি ইমিগ্রেশন নিয়ে খেলা করছি, তার মানে কি, তার মন পরিষ্কার না। তিনি ধরেই নিয়েছেন আপনি ইমিগ্রেশন নিয়ে খেলা করছেন, আপনারা রিফিউজ করে দিবে। কি করা উচিত ছিল এবং কি করবেন তাজ ভাই বলছে। জুডিশিয়াল বায়াস। মুজাক্কির ভাই, এটার এভরি সিঙ্গল ডে আমরা ভিকটিম, এবং যে সিনিয়র ক্যাসির কথা বলছেন, মনজিদ গিল ক্যাসি, আগে বলা হয়তো কিউসি, উনি এই দেশের ইমিগ্রেশনের অনেক সিনিয়র ব্যারিস্টার। ওনার কিন্তু অনেক কিছু আছে। উনি আমার সিনিয়র প্রফেশনাল কলিগ এবং প্রফেশনাল ফ্রেন্ডও বলতে পারেন। উনাকে 4th of January একটা হিয়ারিং উনি করছেন আমার তার সলিসিটারের। আমার রিকোয়েস্টে উনি লোয়ার কোর্টে গেছেন। আমি অনেক রিকোয়েস্ট করে উনি পাঠাইছি, উনি কিন্তু লোয়ার কোর্টে যান না। এবং ঠিক এইরকমই একটা কমেন্ট জাজ করে বসছেন আফটার দ্য হোম অফিস সাবমিশন, যে the family is playing with the immigration system. We made appropriate complaint to the resident judge. প্রত্যেকটা কোর্টের একজন সুপারভাইজিং জাজ আছে দর্শক। আমি ওইটা করার পরে ওইটা রিপ্লাই আসছে যে ফ্রম দ্য রেজিডেন্ট জাজ এইটা ঠিকঠাক আছে। যদি আমরা চাই আপিল ডিসমিস হইলে উপরের কোর্টে দ্য প্রসিজারাল আনফেয়ারনেস, জুডিশিয়াল বায়াস, মিসকন্ডাক্ট, ওইসব গ্রাউন্ডে কিন্তু আমরা অগ্রসর হইতে পারি দর্শক। তো মুজাকির ভাই, এটা প্রত্যেক দিন এই দেশে ঘটতেছে এবং আমার মুখ বন্ধ, আমি কিছু বলতে পারতেছি না। লাইভ প্রোগ্রাম যেমন বলতেছি ছিলাম যে আগে, যে টাওয়ার হামলেটসে কেন ওরা বারবার আসবে এবং এই সাহসটা কেন পায়, কিন্তু এর বাইরেও অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি পারতেছি না। এবং ঠিক আপনার প্রশ্নেরও অনেক কিছু আমি বলতে পারতাম আপনাদের জন্য, কিন্তু আমার কিছু রেস্ট্রিকশন প্রফেশনাল কারণে আমি পারতেছি না। শুধু এই জিনিসটাই বলবো, এগুলা প্রচুর কিন্তু হইতেছে এবং এগুলার বিরুদ্ধে আমরা স্ট্যান্ড নিতে হবে। এবং আমরা অনেক সময় কষ্ট লাগে আমাদের ক্লায়েন্টদের জন্য, ওনারা অনেক আশা করে আপিলে যান, অনেক টাকা পয়সাও খরচ করেন, অনেক লম্বা সময় ওয়েট করেন, এন্ড দিস ইজ দ্য রিয়ালিটি। এবং এটা অনেক সময় কোর্টে গিয়েও আমরা দেখি ফাইল টাইল পড়া হয় না। তো এটা শুধু ইমিগ্রেশন কনটেক্সটে না দর্শক, এবং এর চেয়েও খারাপ অবস্থা ফ্যামিলি কোর্টগুলাতে দর্শক। তো ওইগুলা আমরা করতে হবে, কিচ্ছু করার নাই। ইট ইজ এ সেন্স অফ ফ্রাস্ট্রেশন আমাদের, কিন্তু আমরা এটার মধ্যেই জীবন
চালাইয়া যাইতে হবে। এবং আপনারা যেটা করতে হবে, আপনি জাজ যদি এইভাবে কমেন্ট করে, আপনারা জানেন যে প্রত্যেকটা হিয়ারিং কিন্তু বর্তমানে রেকর্ডিং হয় এবং আপনি ট্রান্সক্রিপ্ট রিকোয়েস্ট করতে পারেন। এবং এটা উচ্চ আদালতে যদি আপনি আপিল করেন, হয়তো আপনারা রেমিডি পাবেন। এবং আমি কি তারশা কি, যে যার কথা বলতেছি, যে উনি ইমিগ্রেশন ল প্র্যাকটিস শুরু করছেন এজ এ ব্যারিস্টার 1981। আমরা তো তখন মনে হয় বেবি ছিলাম, নাসিদ ভাই। জি, তো উনি 1981-এর, এবং উনাকে এই দেশের সবাই চিনে, কিন্তু একজন লোহার কোর্টের জাজ এরকম কমেন্ট করা, উনাকে একটা সফ রেসপেক্ট তো করা উচিত। এবং হি ওয়াজ ভেরি আপসেট। এবং কিছু করার নাই, আমরা দুজন মিলে যেটা করার আমরা করছি। এই সিস্টেমের মধ্যেই আমরা আসি। আমরা আমাদের জীবনের সংগ্রাম আমরা চালাইয়া যাইতে হবে, আমাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে হবে। এবং ইমিগ্রেশনের আইন আছে বলেই তো আমরা আইনের ভিতর আপনাদের জন্য চেষ্টা করতেছি। এখন হওয়া না হওয়া আপনাদের ভাগ্যের ব্যাপার। এই জন্য প্রোগ্রামের বিগিনিংয়েই বলতেছি যে আপনাকে প্লিজ ইমিগ্রেশনকে আপনারা একটু সিরিয়াসলি নেন। এবং আপনারা আত্মীয় স্বজন, ফ্রেন্ড, বন্ধু যাদের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, প্লিজ আপনারা বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি, ওইসব মানুষগুলার লাইফ আপনারা ড্যামেজ করবেন না। আপনারা কিন্তু ওইসব ব্যাপারে আপনারা ইন্টারফারেন্স করবেন না। নাসিব ভাই নিয়ে আসছে একটা কেস। হ্যাঁ, জি, এটা আপনি জানেন তাজ ভাই, এটা করতে পারে না। ক্রেডিবিলিটির ক্ষেত্রে জাজেরও ক্রেডিবিলিটি আছে, অ্যাপিলেন্টের যেমন ক্রেডিবিলিটি আছে, জাজেরও ক্রেডিবিলিটি আছে, সুতরাং জাজ সেটা করতে বাধ্য, এটা করতে পারে না। ওয়েল দর্শক, আছে অনেক প্রসিজারের রুল আছে দর্শক। আমি একটা সিভিল কেসের কথা বলতেছি, যেটা একটা লিটিগেশন ম্যাটার, হাজব্যান্ড এন্ড ওয়াইফের প্রপার্টি নিয়ে ডিসপিউট। এবং এটা শর্টেজ কান্ট্রি কোর্ট, এটা সিটির মধ্যে, লন্ডনে। আপনারা হয়তো অনেকে জানেন যে যেখানে একটা জুডিশিয়াল বুলিং এর যে ইস্যুটা ছিল, জুডিশিয়াল বুলিং, মিসকন্ডাক্ট, এইসব ইস্যুর আন্ডারে আপনারা কিন্তু আপিল করতে পারেন। এবং আপনারা বিশ্বাস করেন দর্শক, আমাদের কিন্তু ওই হিয়ারিং এর পুরো ট্রান্সক্রিপ্টটা আনতে আমার ক্লায়েন্টের 1400 পাউন্ডের মতো কস্ট গেছে। এবং ওই ট্রান্সক্রিপ্ট দেখার পরে, জাস্ট একটা সেকশন দেখার পরেই হাইকোর্টের জাজ স্ট্রেইট ওয়ে জাজমেন্টারে সেট অ্যাসাইড করে দিয়েছেন, বলছেন যে নো, ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল। এবং এটা একজন জাজ এই কমেন্ট করতে পারে নাই। কিন্তু আদার সাইড কে আমরা নেগোশিয়েট করছিলাম যে দেখো, আমরা আপিল করছি, আমরা পারমিশন পাইছি, আমরা ফুল হিয়ারিং এ যাওয়ার দরকার নাই, লেটস স্টার্ট দ্য কেস ফ্রেশ ইন এ উইথ এ ডিফারেন্ট জাজ। এবং আমরা কিন্তু আমাদের কস্ট অর্ডারটা পর্যন্ত পাইছি দর্শক, কারণ দিস ওয়াজ দ্য এক্সটেন্ট অফ adverse comment made by the judge in an open court, so which was totally not acceptable. The role of the judge in any court, Darshok, is silent hearing. You interfere when only necessary. আপনার জবই এইটা, ভালো লাগুক আর না লাগুক, আপনি মুসলমান, কালো, বাংলাদেশি, কাউকে পছন্দ হয়তো আপনি করতেছেন না, বাট আপনি পরে আপনার লিখিত রায়ে যা ইচ্ছা করার করেন, কিন্তু আপনি তো শুনতে হবে মানুষের কথা, আপনার পছন্দ লাগুক আর না লাগুক। আপনার জবই তো শোনা, আর উকিলের কথা হচ্ছে কি বলা, আইনের ভিতরে যতটুকু বলা, ক্লায়েন্টের জন্য বলা। জাজের জব হচ্ছে শোনা। কিন্তু এই জায়গায় যদি জাজ শুনতে চান না, দেন দ্যার ইজ এ প্রবলেম। সো এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ তাজ ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা।
হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.